নবীজির উম্মতের একদল মুনাফিক মুশরিকদের সাথে মিলিত না হওয়া পর্যন্ত এবং দেবদেবীর পূজা না করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হইবে না। জামিউত তিরমিজি কিতাবে 2219 নম্বর সহিহ হাদিস দ্বারা তাই প্রমাণিত। হাদিসের আরবি ইবারত হচ্ছে عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلعق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان وإنه سيكون في أمتي ثلاث كذابون كلهم يزعم أنه نبي وأنا ختم النبي لا نبي بعد هذا حديث صحيح। হাদিসের আরবি ইবারত আপনাদের সম্মুখে পেশ করলাম, বাংলা অনুবাদ হচ্ছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের একদল মুনাফিক মুশরিকদের সাথে মিলিত না হওয়া পর্যন্ত এবং তাদের দেবদেবীর পূজা না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হইবে না। আর আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। তারা প্রত্যেক দাবি করবে সে একজন নবী। ও আনা খাতামুন নবীনা লা নবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। জামিউত তিরমিজি কিতাবে 2219 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নবীর উম্মতের একদল মুনাফিক মুশরিকদের সাথে মিলিত হবে এবং তারা শিরকি কাজে লিপ্ত হবে, দেবদেবীর পূজা করবে। তা না করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হইবে না। দেবদেবীর কাজে সহযোগিতা করা, পাপাচার কাজে সহযোগিতা করা, শিরকি কাজে, কুফরি কাজে, কবিরা গুনাহ কাজে সহযোগিতা করা পরিপূর্ণভাবে নিষেধ। যে জান্না একটা কবিরা গুনাহ করবে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, 2টা কবিরা গুনাহ লাগবে না। যদি সুস্থ মস্তিষ্কে জান্না বুঝা একটা কবিরা গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা নেকির কাজে এবং আল্লাহ ভীতির ব্যাপারে পরস্পরের সহযোগিতা করো, পাপাচার এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অপরের সহযোগিতা করিও না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। সূরা মায়েদার 2 নম্বর আয়াত জামিউত তিরমিজি কিতাবে 2219 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হলো, মুনাফিকরা মুশরিকদের সাথে মিলিত হবে, তারা দেবদেবীর পূজা করবে, 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে, তারা প্রত্যেকে দাবি করবে সে নবী। আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নবীন লা নবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসিবে না। যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা লাভের লোভে, রাষ্ট্রীয় গদি লাভ করার স্বার্থে, রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার লোভে 2টা কুফরি করছেন, একটা হইল নিজের ইমান বিক্রি করে দিয়েছেন, আর একটা হইল নিজের আমল নষ্ট করে দিয়েছেন, অর্থাৎ আপনাদের জন্য ইহকাল পরকাল 2টা বরবাদ। সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যার ঈমান আকীদায় ত্রুটি বিচ্যুতি থাকিবে, তার সব আমল বরবাদ হবে, পরকালে সে জাহান্নামীদের সদস্য হবে। তাহলে নিজের ক্ষমতা লাভ করার লোভে, রাষ্ট্রীয় গদি লাভ করার লোভে ঈমান এবং ইসলাম 2টাকে কুরবানি করে দিয়েছেন। অর্থাৎ ঈমানকে বিক্রি করে দেওয়ার কারণে দুনিয়া বরবাদ, ইসলামকে বিক্রি করে দেওয়ার কারণে পরকাল বরবাদ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত করুক, এই দোয়াটাই করি। আপনারা দেখেন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এ বিলিভার ইজ ব্রাদার ফর অ্যানাদার বিলিভার, মুমিনগণ পরস্পর ভাই ভাই। সহিহ বুখারী শরীফের 2442 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী বলেন, আল মুসলিমু আহুল মুসলিম, এ মুসলিম ইজ ব্রাদার ফর অ্যানাদার মুসলিম, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই।
সহিহ বুখারী শরীফের 2442 নম্বর হাদিস, সূরা উজদাতের 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। এই কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হলো মুমিন মুসলমান পরস্পর ভাই ভাই। তাহলে মুশরিক তো কখনো ভাই ভাই হইতে পারে না। তাই আপনারা যারা দুনিয়াবি স্বার্থে ইমান এবং ইসলাম বিক্রি করে দিয়েছেন, আপনারা ইওকাল ফরকাল দুটি বরবাদ। যেমন সহিহ মুসলিম শরীফের 118 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে একদল মুনাফিক হবে, তারা দুনিয়াবি স্বার্থে দিন ইসলামকে বিক্রি করে দিবে। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়াবি স্বার্থে তারা দিনকে বিক্রি করে দিবে। আর যারা সত্যিকার উম্মত হবে, তাদের উপরে যত বালা মুসিবত নাজিল হোক না কেন, তারা বিন্দু পরিমাণও ইমান এবং ইসলাম থেকে বিচ্যুত হবে না, বিচ্ছিন্ন হবে না। এই জন্য মুমিনদেরকে বারবার আল্লাহ ডিক্লার দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর দিনকে শক্ত করে কামড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। ইসলাম literally means peace. Accept Islam purely if you want to get the recommendation of the Prophet, may Allah peace be upon him. Never create unjust and unpeace all over the world among Muslim communities. Islam is universal religion. Each person have to accept Islam to get eternal peace and safety. May Allah bless us. May Allah accept our pure faith and pure action. Thanks everyone to follow my video.